আবু তালেবের বর্ণনা সিরাত গ্রন্থ আমি পেয়েছি। আবু তালেব নবীজির আপন চাচা কাফের। একদিন নবীজির নবুয়ত প্রাপ্তির পর আবু তালেব বলতেছেন, মুহাম্মদ, একটা স্মৃতিচারণ করতে চাই তোমার সামনে। কি স্মৃতিচারণ? তোমার যখন জন্ম হলো আমি নিজে তোমাকে দেখতে গেলাম তৃতীয় রাত্রিতে। কোন রাত্রিতে? তৃতীয় রাত্রিতে। তোমার ঘরের মধ্যে আমি ঢুকলাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখি তোমার মা তোমাকে ঘরের মধ্যে রাখে নাই। তোমাকে খোলা আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুইয়ে রেখেছে। তোমার মার চোখে পানি, কান্নায় ভেঙ্গে পড়ছে, বারবার কান্নাকাটি করছে। তোমাকে কোলে নিতে পারতেছে না, বারবার টেনশন করছে। তোমার বাবা নাই, আমার ভাই আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে তোমার জন্মের পূর্বেই। তোমার মা তার স্বামীর জন্য বারবার কান্নাকাটি করে, তোমাকে কোলে নিতে বারবার সে অস্থির হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আমি লক্ষ্য করে দেখলাম তুমি একা, তোমার পাশে তোমার মা নাই। সেই সময় আমি লক্ষ্য করে দেখি তুমি চাঁদনি আকাশের রাত্রিতে, চাঁদনি আকাশের নিচে তুমি শুয়ে আছো। তুমি তোমার দু চোখ দিয়ে সুন্দর করে আকাশের চাঁদ দেখতেছো। তোমার ডান হাতটা যখন বাম দিকে আসে, তোমার সঙ্গে সঙ্গে চাঁদটাও বাম দিকে আসে। যখন তোমার হাতটা যখন ডান দিকে যায়, চাঁদটাও ডান দিকে চলে যায়। যখন তুমি তোমার হাত দুইটা দিয়ে নিচের দিকে টেনে আনো, আকাশের চাঁদটাও নিচের দিকে চলে আসে। আমি কি সেই রাতে এই দৃশ্যটা আমি ভুল দেখেছি না সঠিক দেখেছি? মুহাম্মদ বলো তো। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, চাচা, আল্লাহর কসম করে বলি সত্যি দেখেছেন। কারণ আমার মা তার স্বামী হারিয়েছেন, স্বামী না থাকার যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না। সন্তান আমি জন্ম নিয়েছি, সন্তানটা স্বামীর কোলে তুলে দিবেন, সেই স্বামীটা নাই। আমাকে দেখলেই তার স্বামীর কথা মনে হয়ে যায়। মা আমাকে টাইম দেন না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ এই জন্য আমাকে কিছু রাতের জন্য আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে নবীর জন্য আকাশের চাঁদ আল্লাহ তাআলা খেলনা বানায় দেন, সেই নবীজিকে ওসমান বিন তালহা ধাক্কা মেরে ফেলে দেয়। নবীজি আস্তে করে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসি মেরে ওসমান বিন তালহাকে বলছেন, ওসমান, তোমার দাপটে, তোমার ক্ষমতা বলে তুমি আজকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা। তুমি কি জানো যে চাবি আজকে তোমার হাতে শোভা পাচ্ছে, ওই চাবি আল্লাহ তাআলা একদিন আমার হাতে তুলে দিবেন। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। কেমন করে হাতে পেলেন? অনেক লম্বা প্রেক্ষাপট, শুনতে রাজি?